হরে কৃষ্ণা, রাধে রাধে। তো দেখুন, আমি আজ ভিডিও দিচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আমরা সব ভালো আছি। আশা করি আপনারা ভালো থাকুন। আর আজ অনেক দিন পর ভিডিও দিলাম, তাই দেখুন আজ আমি কিছু পাড়াকিয়া বানাবো ঠাকুরের প্রসাদ। তো গোপাল কোচা পাবো, তাই আমি কিছু পাড়াকিয়া বানাচ্ছি। তো পাড়াকিয়া বানাবার আগে আমি আপনাদেরকে দেখাবো যে পাড়াকিয়া কেমন করে বানাতে হয়। আপনাদের যদি ভালো লাগে তবে লাইক, সাবস্ক্রাইব আর কমেন্টে বলবেন কেমন লেগেছে। এটা খেতে খুব ভালো হয়, খুব সুন্দর হয় খেতে। সেরকম ভালো করে বানালে খুব ভালো হয়। তো দেখুন, এটা খোয়া হচ্ছে। খোয়াটা আমি ঘিষে নিলাম একটুখানি, ওই গাজর ঘিসবারটাই করে একেবারে ভালো করে মিহি করে ঘিষে নিলাম। তারপর খুব মিহি করে ভালো করে গোটা খোয়া ছিল ওটা। আর এই নারকেল গড়ি, এটা গড়ি বলে, ওটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এই যে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। আপনারা যদি পারেন তো আরো ছোট ছোট কাটতে পারেন। আর এতে অনেক কিছু পড়ে, কাজু কিশমিশ, তারপর কাঠবাদাম, আর নারকেলগুলো সব কাঁচা নারকেলও দিতে পারেন। আর কাঁচা নারকেল না থাকলে তবে শুকনো নারকেলও হয়। ছোয়াড়াগুলো কেটে সব দিতে হবে, ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। আর তারপর সুজিটা ভেজে নিলাম। সুজিটা একটু হালকা লাল করে ভেজে ওর মধ্যে ঘি দিয়ে ভালো করে, অনেক বেশি পরিমাণের ঘি দিতে হবে। আর সব যেহেতু ড্রাই ফ্রুট ছিল, সব ড্রাই ফ্রুট গুলো আমি ভালো করে লাল করে ভেজে নিলাম। তো দেখুন, এতে সুজিটা ভালো করে লাল করে ভেজে নিলাম। পুরো ভালো ঘি দিয়ে ভেজেছি, একদম পিওর ঘি দিয়ে লাল করে ভেজে ওর মধ্যে যত ড্রাই ফ্রুট ছিল, কাজু কিশমিশ গাড়ি বাদাম সব কিছু ভেজে ওর মধ্যে দিয়ে দিলাম। উপর থেকে সব মিলিয়ে দিলাম। তারপরে চিনি দিয়ে দিলাম। হ্যাঁ, বেশি করে খোয়া, চিনি, সুজি, ড্রাই ফ্রুট ভাজা সব ছেঁকে উঠিয়ে সবগুলো দিয়ে দিলাম। এই দেখুন, এইভাবে মিশ্রণটা হবে। এই যে তারপর এতে সবকিছু মিলিয়ে ভালো করে মিশ্রণটা করলাম। আর এই যে ময়দাটা বেলছে, এটা ময়দাটা আমি মেখে রেখেছিলাম প্রায় আধ ঘন্টা মতো, বেশি করে ময়ান দিয়ে। ময়ানটা এত ভাবে দিতে হবে, তেল কিংবা ঘি দিলে আরো বেশি ভালো হয়। ঘিয়ের গন্ধটা খুব ভালো হয়, এতে সবকিছু ভালো ঘি পড়ে। প্রায় আধ কিলো ময়দাতে প্রায় 1.5 কাপ, বড় কাপে 1.5 কাপ মতো ঘি দিতে হবে। এইভাবে আমি ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা। তারপর ময়দাটা যখন বেশ ভালো করে মজে গেছে, এবার আমি এই পাড়াকিয়ার ছাপগুলো দিয়ে বেশ বেলে বেলে এমনি লুচির মতো, কিন্তু একটু পাতলা বেলতে হবে। পাতলা পাতলা, যত পাতলা পারবেন ভালো করে বেলে ওর মধ্যে দিয়ে, আর এই তো এইভাবে আমি ছাপটা করে করে রাখবো। সব একসাথে রেখে দিলাম অনেকগুলো বানিয়ে, এইভাবে লুচির মতো বেলে বেলে। দেখুন কিভাবে আমি পাতলা করে বেলা হচ্ছে। এই যে এরা বেলছে, আমার বৌমার মা বাবারা এসছে, তাই ওদেরকে নতুন জিনিসও খাওয়াবো এবং ঠাকুরের প্রসাদ লাগিয়ে তারপর আমি ওগুলো সবাই বাড়িতে প্রসাদ গ্রহণ করবে। হ্যাঁ, তো দেখুন একদম সব বেলে তারপর পুর ভরে পাড়াকিয়ার ছাপ দিয়ে ওগুলো সব আমি অনেকগুলো বানিয়ে রেখেছি। এবার আমি হালকা করে তেলটা গরম করব, খুব হালকা তাওয়ে দিতে হবে যাতে সুষুম গরম একেবারে হয়। ওর মধ্যে সব ওইগুলো দিয়ে দেব, দিয়ে তারপর হালকা হালকা আছে, বেশ খুব খাস্তা হয়, এটা ভীষণ খাস্তা হয়, খেতে খুবই ভালো। আর এইভাবে ওগুলো লাল করে ভেজে নিতে হবে হালকা হালকা ভাবে, হালকা তেলে গরম করে এগুলো ভাজতে হয়। বেশি আঁচ দিলে পুরো খড়ে যাবে, ভিতর হবে না, খাস্তা হবে না, টাইট হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তাই এটা হালকা তাওয়ে দিতে হবে। এমনি করে ভেজে নিন, ভেজে নিয়ে তারপর সব যখন হয়ে যাবে তারপর আবার উল্টে দেবে। উল্টাবার পর তারপর এগুলো বেশ লাল লাল হয়ে যাবে, তখন আমরা এটা ছেঁকে উঠিয়ে নেব। এইভাবে পাড়াকিয়া করবেন, খুবই সুন্দর হবে, ভালো হবে, খেতে খুব স্বাদ হবে। ভগবানের প্রসাদও লাগাতে পারবেন এবং অনেক দিন ডিবা বন্ধ করে রেখে দিন যাতে হাওয়া না লাগবে,
তো অনেক দিন ভালো থাকবে। সব ছাকা জিনিস পরে কোনো এতে নেই ঘিয়ের, পুরো খুব ভালো থাকে। আর যদি ভালো ঘিয়ে ছাকতে পারেন তবে তো আরো ভালো, খুব সুন্দর টেস্ট হয়। দেখুন এইভাবে ছেঁকে নিতে হবে। আমরা পুজোতে, তারপর সব পুজো পাশাতে এগুলো বানানো হয় ঠাকুরের প্রসাদের জন্য। বেশ ডিবায় ভরে রেখে দিন, বাচ্চাদের টিফিনে দিন। এই দেখুন, শরীরের পক্ষে ভালো খাওয়া। শীতের দিন থাকলে একটু জায়ফল দিয়ে দিবেন ওই পুরটাতে, ঘিসে একটুখানি, আরো টেস্ট হয়, গন্ধটা খুব সুন্দর হয়। তো এইভাবে হবে পারাকিয়া তৈরি। এখানে বিহারিগুলো অনেক অনেক তৈরি করে পুজোতে, তিজে, সব এগুলো প্রসাদ বানায়। আবার কোনোদিন করব ঠেকুয়ার মতো, ওগুলো আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা তৈরি করি ঠেকুয়া। দেখুন এইভাবে হয়েছে, হালকা বেশ ব্রাউন কালার এসেছে, গোল্ডেন কালার, কি সুন্দর লাগে দেখতে।